रहिमकुमुल्लाह। वक़ाल अल्लाहु तआला फी कलामिल मजीद अल फुरक़ानिल हमीद इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला जोर जोर पढ़ें ना अल्लाहुम्मा सल्ली अला मेरी आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया, दरे मदद से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला এটা সরিয়ে দেন না, ঠিক আছে এটা সরিয়ে দেন, এটা কাঁদে तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के
मिला ईमान मिला पढ़ने को लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला मकसूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पानी इधर মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় অকারণে কেন যায় বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ছেলেরা জোরে জোরে পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো গো মুমিনগণ থাকিতে জীবন ধন পড়ো গো মুমিনগণ থাকিতে জীবন ধন বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
صل على اللهم صل على قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروزتي روزة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر प्यारे हाज़रीन मजलिस আমার ইমানদার ভাইরা আল্লাহ ওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা
আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা, এটা কি গ্রাম? দোগাছিয়া গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, জালসা ও মাহফিলে, বিশ্ব নবী দিবসের মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দুগণেরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে দোগাছিয়া গ্রামে ঈদে মিলাদুন নবী উপলক্ষ করে এমন একটা মাহফিলে বসিয়েছেন যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরি বাগান। সুবহানাল্লাহটা জোরে হলো না? সুবহানাল্লাহটা জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান, একবার সুবহানাল্লাহ বললে কত নেকি হয়? একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে ওই বান্দার নামে বেহেশতের ভিতরে একটা বেহেশতের বাগিচা, একটা সুন্দর গাছ আল্লাহ রোপণ করে। যারা বললেন না বাদ চলে গেল। আর কত নেকি হয়? সাত তবক আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় ওই বান্দার নামায় আমালে আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। গোনা না নেকি? অত নেকি আল্লাহ অন্য কোনো আমলে দেননি। যত রকমের আমল আছে এত আমল এত নেকি অন্য কোন তসবিতে কোন আমলে নেই। মনে নেই? ভুলে গেছো? ফুরফুরাশির ছোট হুজুর বিকেলে ওয়াজ করতে করতে বলতেন না, বাবা এই তসবিটা বেশি বেশি করে পড়বে বাবা। বুখারী শরীফের হাদিস। বলে এই সুবহানাল্লাহ তসবির নেকিটা মিজানে দাঁড়িপাল্লায় খুব ভারী হবে। আর কি হবে? জবানে পড়তে খুব আসান হবে, সহজ হবে। আর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রিয় হবে। জোরে বলবেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগিচা, বেহেশতের বাগান আর একটা জায়গা আছে। কোথায়? মদিনা শরীফে। কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী
নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত যে কেন কোন জায়গাটায় গিয়ে একটু দাঁড়াবেন, দাঁড়াবার জায়গা না পাবেন বসবেন, বসার জায়গা না পাবেন দাঁড়াবেন, দাঁড়াবার জায়গা না যদি থাকে ঘুরে ঘুরে বেড়াবেন, জায়গা ছাড়া চলবে না। বসেন, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বুঝলে আমার ভাইজানরা, এমন একটা মাহফিল কায়েম হয়েছে দোগাছিয়া গ্রামে, বিশ্ব নবী দিবস উপলক্ষ করে রবিউল আউয়াল শরীফ মাস, এমন একটা মাহফিল যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না নাই? বাড়িতে বসে থাকলে দোয়া হবে তো? আত্মীয় বন্ধুরা সব এসেছে বিভিন্ন গ্রাম থেকে, কত সম্মানী ভাইরা এসছে, তাদের নিয়ে নাস্তা পানি করে চা পানি খেয়ে বসে বসে গল্প করে করে সময় কাটাচ্ছেন। দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না নাই? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। আজ আমাদের প্রত্যেকের আবাসদার, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মাই মুরব্বী, শ্বশুর শাশুড়ি, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশা, আর কিছু না। আজকে দোগাছিয়া গ্রামে বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিল আছে। ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে। আল্লাহ জাকিরিন, শাকিরিন, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজী বান্দারা এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান, বসিরহাটের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ পীরের আওলাদ, পানি গোবরা বড় হাফেজ সাহেব কিবলা রহমত পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ, চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শশীপুর আমডাগা হযরতে আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ, আল্লামা হযরত আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ, কুমরু কাশীপুর হযরতে আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ, রাজারহাট নিউ টাউন হযরতে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ, আটগড়া হযরতে হাজী ইমামউদ্দিন সাহেব রহমাতুল্লাহ, মেটিয়াপুর কানকুলি হযরতে হামিদ জালালি রহমাতুল্লাহ, ডায়মন্ড হারবার সংগ্রামপুর ইয়াকুব আলী ফারুকি সাহেব রহমাতুল্লাহ, পিয়ারডাঙ্গা শরীফের হযরতে আব্দুল মাহফুজ সাহেব রহমাতুল্লাহ। চা খায় হিসাব করবো খালি কোনো কোনো জানো এক ঘন্টা যেটা এক হযরতে আব্দুল দেয়ান সাহেব রহমাতুল্লাহ, সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব, সৈয়দ মৌলানা আব্দুর রহমান সাহেব, সৈয়দ মৌলানা আব্দুল সামাদ সাহেব, বাকুল শরীফের সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকেরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা
মাহফিলটা যদি গিয়ে বসে, তাহলেও আমরা কবরে শুয়ে দুগেছিয়া বিশ্ব নবী দিবসে মাহফিল থেকে আউলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। দোয়া দরকার আছে না? না একলা একলা করবে হবে? তাহলে এসো সবাই মিলে বসি। পরিবেশ খারাপ করবেন না, পরিবেশ খারাপ করবেন না। পরিবেশ যদি খারাপ করে দিয়ে যান, আমরা মরে গেলে আমাদের ছেলেরা, নাতিরা, ভাগনা, ভাইপোরা ওরা আর আমাদের নামে আর দোয়া করবে না। এমনি তো সব মডার্ন হয়ে গেছে, অলস, আলসামি, বিলাসিতা, সুখভোগ, এত আরাম প্রিয় হয়ে গেছে। ফাঁকি দেওয়া পরিবেশটা নিজে তৈরি করছেন। আপনার ছেলেরা, নাতিরা, পোতারা, ভাগনা, ভাইপোরা ওরা আর আপনার নামে আর দোয়া করবে না। আপনি মরে গেলে আপনার জানাজাও নামাজও পড়বে না। আপনি মরে গেলে আপনার জানাজার নামাজি দেখলে দেখলে যদি পড়ে, নিয়ত করবে না। কথাটা শুনতে খারাপ লাগলো, খারাপ লাগলো। আমি আপনাদের শত্রু। জুমার রাতে, জুমার দিনে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সবাই জানে না? জুমার দিন, জুমার নামাজের পরে, জুমার নামাজের পরেই আর জুমার রাতে, ওই রাতটার মর্যাদা আল্লাহ সবে কদরের রাতের মর্যাদা দিয়েছে, বুঝলেন? ঈদ আইনে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা দোয়া কবুল হয়। জানাজার নামাজে দোয়া কবুল হয়, বুঝলেন? তাহাজ্জুদের নামাজে দোয়া করলে দোয়া কবুল হয়। শবে বারাতে, শবে মেরাজে, লাইলাতুল আশুরা, মুহররম মাসে, শবে কদরে দোয়া কবুল হয়। বিশ্ব নবী দিবসে, ঈদে মিলাদুন নবীতে, ফাতে দুয়াজদাম, ফাতে ইয়াজদামের দোয়া কবুল হয়। এগুলো গ্যারান্টি। সবাই জানে না? এসব শিখতে গেলে আল্লাহর ওলিদের কাছে বসতে হয়, আল্লাহর ওলিদের কাছে বসতে হয়, হাক্কানি পীরে কামেদের কাছে বসতে হয়। তাদের সঙ্গে বসে তাদের মহব্বত, খেদমত, তাদের দোয়া নিতে হয়, তাদের কাছে সবক নিতে হয়, বুঝলেন? আখিরি জামানা। মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। মোবাইলে যে বক্তারা ওয়াজ করে ওরা আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়। পশ্চিম দিকে ওরা অন্য দলের বক্তা। ওপর দিয়ে কভারটা ঠিক রেখেছে, কভার, 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 ওপর দিয়ে কভারটা ঠিক রেখেছে, কভার, ওপর দিয়ে কভারটা ঠিক রেখেছে, কভার, কভার। সাত সকালে নিয়ে ঘোরে, সাত সকালে নিয়ে ঘোরে। পাক্কা বেঈমান এরা, পাক্কা বেঈমান। আল্লাহর ওলিদের মুরিদদের অন্তর থেকে আল্লাহর ওলিদের মহব্বত বাদ দিয়ে এর উপরে মহব্বতের আকর্ষণটা বাড়ায়। এইভাবে তসবিহ পড়া হলো শিরকের গুনাহ। নামাজ না পড়লে আপনাকে বেঈমান কাফের বলতে পারবেন না। রোজা না রাখলে তাকে বেঈমান কাফের বলার অধিকার আপনার নেই, কিন্তু একে বেঈমান, একে কাফের বলা যাবে, বেঈমানও বলা যাবে। নামাজ যদি কারো লোক দেখানো নামাজ, ওই নামাজটাও শিরকের গুনাহ হবে। এমনি গুনাহ নয়,
শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে তো? আরে কথা বলে না, এরা গুনাহ মাফ হবে তো? ওদের গুনাহ আল্লাহ মাফ করবে না। আপনাদের তোগেচিয়া গ্রামে ফুরফুরা শরীফে ছোট হুজুর পীর কেবলা এসেছে, এই মুরব্বীরা কথা বলে না, চুপ করে আছো? কোনদিন দেখেছিলেন? ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেশ বিদেশে মাহফিল করতেন, বাবা গাড়ি করে যেতেন মাহফিল করতেন। কোনদিন দেখেছিলেন ছোট হুজুর কেবলাকে? গাড়ি থেকে নামবার সময় হাতে করে নিয়ে নামতে দেখেছিলেন? কথা বলে না, এই মুরব্বীরা কথা বলে না, দেখেছিলেন? তাহলে হুজুররা তসবিহ পড়ে না, পড়তো না, পড়তো নি, এটা থাকবার কথা কোথায়? থাকবার কথা কোথায়? এরকম নিয়ে ঘুরছো কি? আল্লাহর ওলিদের মুরিদদের ছেলে নাতি পোতাদের অন্তর থেকে আল্লাহর ওলিদের মহব্বত কেটে বাদ দিয়ে এদের উপরে আকর্ষণটা বাড়ছে। দেখেছিস কত আমলি মানুষ, সব সময় আমলে আছে, দেখছিস সব সময় আমলে আছে। ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা, মানে একটা ধামা, একটা ধামা। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, আর কথা বলতেন না। ঈশান নামাজ পড়ে দোয়া দুরূদ পড়ে ওই তসবিহটা নিয়ে বসতেন হুজরা শরীফে, খানকা শরীফে। এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত। দাদা হুজুর ইন্তেকালের আগে দাদা হুজুরের সেই তসবিহটা কি হলো? এই তসবিহটা দাদা হুজুর কাকে দিয়েছিলেন জানো? শুনে রাখো, দাদা হুজুর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর তাও জানে না। কি বলছে? হযরত নোয়া হুজুর পীর কেবলাকে দাদা হুজুর দিয়েছিলেন। নোয়া হুজুর কেবলা কোনো জলসা মাহফিলে যেতেন না, কোন মুরিদদের বাড়ি ওয়াজ করতে যেতেন না। দাদা হুজুর কেবলার নিয়মে ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন, আর কথা বলতেন না। দোয়া দুরূদ পড়ে বাড়ির মধ্যে হুজরার মধ্যে ওই তসবিহটা নিয়ে বসতেন। তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত। ফজরের নামাজের পরে দুটো হাত তুলে মোনাজাত করতেন, চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। মদিনার রওজা মোবারক থেকে আমার আপনার নবী হায়াতুন নবী মদিনার রওজা পাক থেকে এসে নোয়া হুজুর কেবলার পাশে দাঁড়িয়ে মোনাজাতে শামিল হতে। আল্লাহ রসুল ডাকতেন বাবা নাজমুস সাদাত। নোয়া হুজুর কেবলার নাম কি? হযরত নাজমুস সাদাত সিদ্দিকী। বাবা নাজমুস সাদাত মোনাজাত শেষ করে আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। কে মানে না মানে আমার বয়ে গেল। যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হবে? তুই মানো আর না মানো, আসন নাই আসন নোয়া হুজুর কেবলার বয়ে যাবে।
মেজ হুজুরকে মানো আর না মানো, মেজ হুজুর কেনার বয়ে যাবে। আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছে, যে দরজা দিয়েছেন, যাকে দিয়েছেন আল্লাহ সার্টিফিকেট, তার সার্টিফিকেট আর কাটবেন না, আর নিয়ামত কেড়ে নেবেন না, বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা। আল্লাহ নবী নিজে ইন্তেকালের আগে মদিনার মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ডেকেছিলেন কাকে? বাবা উমর ফারুক এদিকে আসেন, ও বাবা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এদিকে আসেন। দুজনকে ডেকে আল্লাহ নবী কি করেছিলেন? মোবারক মাথার পাগড়িটা খুলে ফেললেন, ধরে বাবা গায়ের জুব্বাটা খুলে ফেললেন, গায়ের জুব্বা খুলে ফেললেন, খুলে হযরতে আলীর হাতে দিলেন। বাবা আমি ইন্তেকালে পরে আপনারা দুজনে চলে যাবেন, করন বলে একটা জায়গা আছে, ওইখানে আমার মহব্বতের একজন উম্মত আছে। নাম কি তাও জানো না, খালি আজে বাজে গল্প, ফালতু গল্প কোন শুনতে খুব ভালোবাসো। হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা তাকে যে দেবেন, হযরত ওমর ফারুক হযরত আলী খান বললে হুজুর আপনার ১৬ লক্ষ সাহাবা, ওয়াইস করনী নামে তো কোন সাহাবা দেখিনি হুজুর। আল্লাহ নবী কি বললেন? মা অসুস্থ, জাহিরি অবস্থায় আমার কাছে আসেন গো, মা অসুস্থ, মায়ের খেদমতে ছিলেন, তার কাছে গিয়ে আমার জুব্বাটার পাগড়িটা দেবেন আর বলবেন আল্লাহ রসুল আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ রসুলের গায়ের জুব্বা পাগড়িটা যেন আজ থেকে আমার ওয়াইস করেনি, মাথায় যেন পাগড়িটা বেঁধে জুব্বাটা গায়ে পরিধান করে আমার ওয়াইস করেনি, যেন আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে। আমার ওয়াইস করেনি দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হযরত ওমর ফারুক হযরত আলী তো বলে হুজুর আমরা চিনবো কি করে, আমরা চিনবো কি করে? আল্লাহ নবী বললেন বাবা তার গায়ে কুষ্ঠ রোগ, কুষ্ঠ রোগের দাগ আছে। 1 তারিখে কুষ্ঠ রোগের যন্ত্রণায় খুব কষ্ট পেয়ে কান্নাকাটি করেছে। আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন, আমি ওয়াইস করণীর জন্য দোয়া করেছিলাম, আল্লাহ আমার ওয়াইস করণীর কুষ্ঠ রোগটা আল্লাহ ভালো করে দেন। আল্লাহ আমার ওয়াইস করণীর গায়ের দাগ যেন কুষ্ঠ রোগের দাগটা মিলিয়ে দেন, দাগ যেন মুছে দেন, হাতের দাগটা যেন থাকে, যে দেখবেন হাতে দাগ আছে, রোগ নেই, ভালো হয়ে গেছে, দাগটা আছে, শরীরের দাগটা মিলিয়ে দিয়েছে। কি বুঝলেন? নবী ইন্তেকালের আগে হযরত ওয়াইস করণীকে উম্মতের দায়িত্ব দিয়ে গেলেন। আপনি কোথা আছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? সারা জীবন নবী আমার উম্মতের জন্য কাঁদতেন না কাঁদতেন নে, দোয়া করতেন না করতেন নে? আপনি কোন দিকে চেয়ে আছেন? কার কথা শুনছেন? ঈমান নষ্ট করছেন? আপনার চাউনিটা, অন্তরটা তো আল্লাহর নবীর উপরে থাকবে, আপনার মনটা, অন্তরটা তো আল্লাহর নবীর উপর থাকবে। মোবাইলের ওয়াজ শুনবেন না, বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহাতান তুআজ্জাম করা বেদাত, শবে বরাতের নামাজ নেই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই, শবে বরাতের রাতে গোসল করে সুন্দর জামা কাপড় পরে সুন্দর
টুপি মাথায় দিয়ে আতর খুশবু মেখে মসজিদে মসজিদে গিয়ে লাইলাতুল বরাতের নামাজের ভিড় করা থেকে ওই সময়টায় বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। নাউজুবিল্লাহটা জোরে হবে না? এইগুলো মোবাইলে বেরিয়েছে। যারা মোবাইল দেখে আল্লাহর কোরআন শরীফটা মাথায় দিয়ে জিজ্ঞেস করে যে ফুরফুরাশে ওমর সিদ্দিকী ভাইজান যে কথাটা বললো, কথাটা কি সত্য মোবাইলে আছে? ওদের মাথায় কোরআন শরীফ দিয়ে জিজ্ঞেস করে, রাত দিন মোবাইল ঘাঁটছে। এরা মুসলমান না কাফের? আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাত নাই। কবর জিয়ারত করে কবর পুজো, মাজার জিয়ারত করে মাজার পুজো, মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত করে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি করছে? এইগুলো প্রচার হচ্ছে মোবাইলে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরে নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারাবির নামাজ 8 রাকাত, বেতরের নামাজ 1 রাকাত। আজীবন 14 পুরুষ তারাবির নামাজ পড়লো 20 রাকাত। এরা এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে এখন 8 রাকাত। এইগুলো প্রচার হচ্ছে। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, কঠিন সময়, কঠিন সময়। নামাজ পড়তে এইরকম করে আজীবন বাপ দাদা 14 পুরুষ নামাজ পড়লো, নাবির নিচে নাবির উপরে হাত থাকে। এরা আবার নামাজ পড়তে পড়তে এমন করছে, পা দুটোকে ফাঁক করে দুটো মুসল্লি জায়গায় একজন করে লিখছে। ওর পাশে যে দাঁড়ায় পায়ের সাথে কথা বলে না, পায়ের সাথে বাপের বয়সে, দাদুর বয়সে, নানার বয়সে মানুষ পা টেকে গেলে পায়ে সালাম করে, মাফ করবেন। নামাজের ভিতরে পায়ের পা টেকাচ্ছে। কথাটা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কি হচ্ছে? কি হচ্ছে? এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশিকে রসুল, হাক্কানি পীরে কামিলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামে, নায়েবে নবী, আশিকে রসুল, হাক্কানি পীরে কামিলদের খেদমত মেহনত আছে না নাই? একটু হানা কথা বলো। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমতুল্লাহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত তো আছে। সব নয়, ভুল বুঝবেন না, সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন যে আজও ফুরফুরা শরীফ দাদা পীর কেবলার মুখের দিকে, 5 হুজুর কেবলা দাদা পীরের খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছেন, আপনি কতটুকু মানেন না মানেন বলতে পারবো না, কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যান, খালা যান, ফুফু যান, শ্বশুর শাশুড়ি, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফ দাদুজির মহাব্বতের মানুষ। তা নাহলে দাদা পীরে কলিজার 5 হুজুর কেবলা, যে কোনো হুজুর কেবলাদের মহাব্বতের মানুষ। তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কেবলা যে কোনো খলিফার মহাব্বতের মানুষ। বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান ডাকে, সম্মান ডাকে, সম্মান
আখিরি জামানা এটা। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। সাবধান, সব ভালো ভালো মঙ্গাল্লা মরণ দিয়ে তুলে নেবে। ফুরফুরা শরীফ নয়, প্রত্যেকের বাড়িতে যে কটা ভালো মানুষ ছিল, মা চাচিরা, নানি দাদিরা, দাদু নানারা, যাদের ছেলেরা, নাতিরা, পোতারা, ভাগনা ভাগ্নিরা সব মানত, সম্মান করত, ওইগুলো আস্তে আস্তে প্রত্যেকের বাড়ি থেকেও আল্লাহ খালি করে দেবে। আর হবে না, আর হবে না। বুঝতে পেরেছেন? আখিরি জামানা এটা। আপনাদের আব্বা, দাদু, নানা, আম্মা জান, দাদি জান, নানি জানদের হাসর হবে কিয়ামতে আল্লাহর ওলিদের কাতারে, আমার দাদা পীরের কাতারে, একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আপনি ছেলে, নাতি, পোতা কোন দিকে যাবে? সেই দিন তো আপনি ছুটে ছুটে নিজের দাদু নানার পিছনিতে দাঁড়াবে। দুনিয়ায় বেয়াদবি করছো, মরবে বলে, মরবে বলে। কিয়ামতে কাতার হবে না যে যার একা একা বেহেশতে ঢুকে যাবে, তাও এটাও জানে না। কাতার হবে না যে যার একা একা গবা গবা বেহেশতে ঢুকে যাবে। কার কাতারে দাঁড়াবেন দুনিয়াতে ঠিক করে নেন। বসিনাটা আল্লামা হাজরাত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির ইলমিয়ার যোগ্যতা কম ছিল না, তারপরেও তিনি ফুরফুরাশি দাদা পীরের দামান ধরলেন কেন? হ্যাঁ, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব শিক্ষা দীক্ষার যোগ্যতা কম ছিল না। মহিউদ্দিন হামিদ বজলাকুনি দরগাপুরি রহমাতুল্লাহ, আহমদুল্লাহ ইনায়তুল্লাহ রহমাতুল্লাহ, কানকুলি হামিদ জালালি রহমাতুল্লাহ, মাজিরাটি মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ, হাতিয়ানা মৌনা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ, কুমড়ো কাশীপুর হযরত আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ, ডায়মন্ড সংগ্রাম ইয়াকুব আলী ফারুকি সাহেব রহমাতুল্লাহ, পেয়ারডাঙ্গা আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ, আব্দুল তেয়ান সাহেব, সৈয়দনা আহমদুল্লাহ সাহেব, আব্দুল রহমান সাহেব, আব্দুল সামাদ সাহেব রহমাতুল্লাহ। ইলমিয়ার যোগ্যতা কম ছিল না, তারপরেও তার ফুরফুরা শরীফের দাদা পীরের দামান ধরলেন কেন? কিয়ামতের ময়দানে ওই কাতারে দাঁড়িয়ে একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলবেন না? আপনি ছেলে, আপনি নাতি, পোতা, আপনি কোথায় যাবে? বিপদে পড়বে যখন তখন বুঝতে পারবে, সেই দাদু নানার পিছনে দাঁড়াবে, যাবে কোথায়? দুনিয়াতে ঠিক হয়ে চলো, মানবে তো মানার মতন মানো। আজ আপনাদের দুগাছিয়া গ্রামে এসেছি ফুরফুরা শরীফ থেকে, আপনার দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর বিগলার সন্তান। আপনাদের গ্রামে এসে সাইড থেকে কোনো মানুষ এসে যে আমার সাথে বেয়াদবি করে, আমার সাথে যদি বেয়াদবি করে, আপনার কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবেন? তার প্রতিবাদ করা, মোকাবিলা করার দরকার আছে না নাই? আমার সিলসিলাটা আলেম মওলানা হাফেজ কারি ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেইজ্জতি করছে। আমাদের ছেলেরা, যুবকরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকগুলো কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? তার প্রতিবাদ করা, মোকাবেলা করার দরকার আছে না নাই? একটু হানা কথা বলেন। নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেমন ঢুকেছি আমার পাড়াতেও যেন না ঢোকে। দুনিয়ার মধ্যে সব দলের মানুষ থাকবে, রাফসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাসভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকে পীর, আল্লামা কায়রো, প্রেমবাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজান গাজী, শিয়া, রাফেজি, খারেজি,
কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাত ইসলামী, বেরোলি, ওয়াহাবি, আবার হিজবুল্লাহ, দুনিয়ায় সব দলের মানুষগণ সুন্দরভাবে থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হিজবুল্লাহ দলের মানুষের নামটা দুনিয়া থেকে মুছে দেবে। কথা বলে না, মুছে দেবে না থাকবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন না, নারে তাকবীর। নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, দুগাছিয়া গ্রামবাসীগণ, সম্মানীয় উলামায়ে কেরামগণ, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় কমিটি সাহেবানগণ, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। সব জায়গায় পিন 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 করলে হবে না বাবা, এটা আখিরি জামানা। সব জায়গায় কুই 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 করলে হবে না। জায়গা বিশেষে একটু কড়া হওয়ার দরকার আছে না নাই? একটু হানা কথা বলে। মক্কা শরীফে আমার নবীর সাহাবা বেশি না কাফেরের দল বেশি? কি ছিল? কথা বলে না? কাফেরের দল ছিল বেশি না নবীর সাহাবার দল ছিল বেশি? তার ভিতরে সাহাবারা কি করে টিকেছিলেন? কম অত্যাচার করেছে? কাফেররা কম কষ্ট দিয়েছে? কম কষ্ট দেয়? কম কষ্ট দেয়। মক্কার কাফেরদের অত্যাচার খুব বেশি হয়ে গেল। নবীর উপরে আক্রোশ, নবীকে জানে মেরে। নবী আমার মক্কা শরীফে হিজরাত করে মদিনা শরীফ চলে গেলেন। মদিনা শরীফ চলে গেলেন হাজা আবু বকর সিদ্দিককে সাথে করে নিয়ে। মদিনার ছেলেরা, যুবকরা, তরুণ, নওজওয়ান, মুরব্বীরা, মেয়ে ছেলে, বেটা ছেলে নবীকে পেয়ে খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? জান প্রাণ দিয়ে তার আমার নবীর সেবা যত্ন, খাই খেদমত, আদর যত্ন করেছিলেন। নবী মদিনায় গিয়ে নামাজ পড়তেন কোথায়? মসজিদে কুবা। মসজিদে কুবা, এটা মদিনা শরীফ থেকে, নবী পাকের দরবার থেকে 3 মাইল দূর। এটা প্রথম মসজিদ, মসজিদে কুবা। পাহাড় পর্বত, বালু, কাঁকরের দেশ। গরম না ঠান্ডা? তাও বলে না। গরম না ঠান্ডা? বাপরে বাপ, হাজির সাথে জিজ্ঞেস করবে। নবী আমার কষ্ট করে হেঁটে 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 3 মাইল দূরে গিয়ে মসজিদে কুবা থেকে নামাজ পড়ে আসতেন। নবীর কষ্ট হয়। আমাদের নবী লাসুক নবী, আমাদের নবী লাসুক নবী, কাবার দেশের মানুষ। নবীর সেই ঘরটা হযরতে আমেনা হুজুরে আম্মাজান যে ঘরে থাকতেন মক্কা শরীফে, মওলুদুন নবী যে ঘরটাকে বলা হয়, ওই ঘরটা আজও আছে না নাই? এই ঘরটাকে সৌদির বাদশা কুতুবখানা করেছে, লাইব্রেরি করেছে। ওই ঘরের কাছে হাজার হাজার মানুষের ভিড় হয়, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে। ওই জায়গায় গিয়ে মানুষ 2 রাকাত নামাজ পড়ে, ওই জায়গায় গিয়ে দোয়া দুরুদ পড়ে, দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে। কিতাবে আছে ওই জায়গায় দোয়া করলে দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, গ্যারান্টি। খাস জায়গা আল্লাহর কাবা ঘরে খেলাফ ধরে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। বুঝলেন? মাকামে ইব্রাহিমে 2 রাকাত ওয়াজিব তাওয়াফে নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। কাবা শরীফের গায়ে হাতিম বলে একটা জায়গা আছে, হাতিম, ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। জমজম শরীফের কুয়া যেখানটা আছে ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। বুঝতে পেরেছেন? সাফা মারওয়াতে দোয়া করলে দোয়া কবুল হয়।
কাবা ঘরটাকে জড়িয়ে ধরে কাবা ঘরকে চুমু খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। দুনিয়ায় একটাই ঘর আছে যে ঘরটাকে লক্ষ লক্ষ মানুষ ধরে চুমু খায়, সেটাই হলো আল্লাহর কাবা। আল্লাহর কাবা ঘরের দরওয়াজায় হাত দিয়ে দোয়া করলে দোয়াটা কবুল হয়। কাবা ঘরের দরওয়াজাটা সোনার দরওয়াজা, 7.5 মণ সোনা দিয়ে তৈরি কাবা ঘরের দরওয়াজাটা। কাবা ঘরের দরওয়াজায় হাত দিয়ে দোয়া করলে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাজরা আসওয়াদে চুমুকে হাত দিয়ে বা ঠোঁট দিয়ে ইশারা করে কি লাঠি ঠেকে চুমুকে দোয়া করলে জীবনে গোনাগুলো সব টেনে টেনে নিয়ে নেয়। জোরে বলবেন না। মিনা, মুজদালিফা, আরাফাত শরীফে দোয়া কবুল হয়। আরাফাত শরীফে তামাম দুনিয়ার মেয়ে ছেলে বেটা ছেলে হাজি সাহেবদের হাজ্জানদের জীবনের গুনাহগুলো ওইখানেই সব মাফ হয়ে যায়। আল্লাহ নবী ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত রিয়াজুল জান্নাহ ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। নবী পাকের রওজা পাকের কাছে একটা জায়গা দেখবেন পাথরের প্লেট এরকম করে ঘিরে সীমানা করে আঁকা আছে আসহাবে সুফা। কি নাম? আসহাবে সুফা। ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে পরে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এগুলো দোয়া কবুলের জায়গা, সবাই জানে না, সবাই জানে। আমাদের আব্বা জান চাচা জানদের কাছে শোনা শিখেছি, দাদুর খলিফাদের থেকে শুনিয়েছি, সবাই জানে। এই জন্য আমার কাছে হাজি সাহেবরা যায়, অনেক কিছু শিখিয়ে দিই। বাবা জায়গায় এসেছো, জীবনে আর ভাগ্যে হবে কি হবে না ঘুরুনি, যে কাজে গেছো কাজটা সম্পূর্ণ করবে, সব জায়গাগুলো বলে দিই। খাস জায়গা কাবা শরীফের ছাদের পানিটা যেখানটাই পড়ে ওই জায়গাটা মিজাবে রহমত, সোনার লল। কাবা শরীফের ছাদে সোনার লল। বৃষ্টি হলে কাবা শরীফের ছাদের পানিটা যে নিচেই পড়ে সোনার লল দিয়ে নিচেই পড়ে, যেখানটা পড়ে ওই জায়গায় 2টো মাজার আছে, ঠিক কাবা ঘরের গায়ে হাতিমের ভিতরে হযরত ইসমাঈল আলাইহিস মা হাজেরা আসাদ মাজার আছে। ওইখানটায় ওই মাজারের উপরটায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মাজারের উপর পা দিয়ে দাঁড়াতে হবে। সবাই জানে না। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত। মক্কার কাফেরদের অত্যাচারে নবী আমার মক্কা শরীফ হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। মদিনা শরীফকে 3 মাইল হাঁটতে হচ্ছে নামাজ পড়ার জন্য। কাবার দেশের মানুষ ঘর থেকে বেরিয়ে আল্লাহর কাবা, ঘর থেকে বেরিয়ে এসে আল্লাহর কাবা, আর মদিনা এসে কি হচ্ছে 3 মাইল হাঁটতে হচ্ছে। আমার নবীর কষ্ট হয়, নবী লাসুক নবী সাহাবাদের বলে বাবা থাকবো কি করে বাবা মদিনায়, কেন হুজুর আমার কষ্ট হচ্ছে বাবা, আমি কি করে থাকবো মদিনায়। সাহাবারা বলছে হুজুর কাঁদছেন কেন আপনি, আপনার কি প্রয়োজন বলুন করে দিচ্ছি, আমরা করে দিচ্ছি, আপনার কি দরকার বলেন না। নবী বললে আমায় মসজিদ করে দাও, আমাকে মসজিদ করে দাও। ঠিক আছে করে দিচ্ছি। জায়গা কেন, জমির দরকার আছে না নাই, জমি না হলে মসজিদ হবে। সাহাবারা খোঁজাখুঁজি জমি কি বিক্রি করবে, বিক্রি করছে না, না হবে না। নবী মদিনায় যাওয়াতে মদিনার জমির দাম বাড়লো না কমলো,
যে যাই করুক, কারবার করুক, ব্যবসা করুক, কারখানা করুক, দোকান করুক, ফ্যাক্টরি করুক, একটা চট যদি কিছু মালপত্র নিয়ে বসে, তার বেচা কেনা কম হবে না বেশি হবে? নবী মদিনায় আসার জন্য সারা পৃথিবীর কোটি কোটি মানুষ মদিনা শরীফে যাবে না যাবে না? একটু হানা কথা বলে। দোকান ব্যবসা কারখানা দোকানে বেচা কেনাটা বেশি হবে না কম হবে? জমি বেচবে না কেউ। সাহাবারা চিন্তায় পড়ে গেলেন যে জমি না হলে মসজিদ হবে কি করে। আল্লাহ নবী জমি তো বিক্রি করছে না, তাহলে কি হবে বাবা? হ্যাঁ, কেউ বেচছে না। আল্লাহ নবী নিজে বেরিয়ে গেলেন, যে একটা জায়গার উপর নবী দাঁড়ালেন। এই জায়গাটার কাজ দেখো তো বাবা, ছবি হ্যাঁ বুঝলেন না? নবী একটা জায়গায় গিয়ে দাঁড়ালেন, দেখে বললেন এই জায়গাটাই বাবা কার? এই জায়গাটা মসজিদ করলে কেমন হয়? সাহাবার হুজুর আপনি যেটা ভালো বোঝেন, এই জায়গাটা কার খবর লাও তো। গোপনে গোপনে, প্রকাশ্যে নয়, চুপি চুপি খোঁজিয়ে 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 দেখা গেল দুটো এতিমের জায়গা। কাদের জায়গা? এতিমদের জায়গা। ঠিক আছে, এতিম হোক, ডেকে নিয়ে এসো। যুবককে ডেকে আনা হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা, বাবা আপনার দুজনকে জায়গার মালিক? বলে যে হুজুর। বাবা আপনার তো এতিম মানুষ, আমাকে জায়গাটা বিক্রি করেন, আমি এখানটা আল্লাহর ঘর মসজিদ বানাবো। এতিম যুবকদের খুশি হয়ে গেল। ওগো আল্লাহ নবী গো, আজ মক্কা শরীফ থেকে আপনি 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছেন, আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে, এখানে আল্লাহর ঘর মসজিদ বানাবেন, এই জায়গার দাম দেওয়া লাগবে না, আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে হলো না? নবী বললেন তোমরা এতিম মানুষ, তোমাদের তার সাহায্য করার দরকার। এতিমদের করে সাহায্য করতে হয় না, হয় না? এমনি দেবে কেন? পয়সা লাও। পয়সা দিলে কিন্তু আমরা জমি দেবো না, আপনি অন্য জায়গা নেন, এই জায়গা বিক্রি হবে না। আপনি আল্লাহ রসুল, আজ মক্কা থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছে, আল্লাহর ঘর মসজিদ বানাবেন, এই জায়গা আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম। চিন্তা করেছেন? আগের যুগের মসজিদ গুলো ছোট ছোট, এখন ছেলের ছেলে, মেয়ের ছেলে, নাতির ছেলে, ভাইপোর ছেলে, বাগনার ছেলে করে মানুষ বেশি হয়ে গেছে, এখন মসজিদে জায়গা হচ্ছে না। মসজিদে পাঠে যাদের জায়গা, একটা জায়গা মসজিদ কমিটিকে বিক্রি করেন, মসজিদটা একটু বড় হোক, আর 50টা লোক জামাতে নামাজ পড়ার সুযোগ পাক না, জায়গা বিক্রি হবে না। কেন না? আমার নাতিরা সব ঘর করবে, আমার পোতারা ঘর করবে। বাবারে কদিন পরে আপনি মরে যাবেন, তখন জায়গার মালিক আপনি থাকবেন, জমি থাকবে, মালিক আরেকজন হবে, আপনি মালিক থাকবেন। যদি বেঁচে একটা ভালো কাজ করে, না বাবা জমি বিক্রি হবে না, জমি দেবো, এমনি তো দেবেও না, পয়সা দিলে তাও দিচ্ছে না, আমার নাতিরা ঘর করবে। আমি করতে পারবো না বাবা, তা কি বলে দিয়েছি, আমি পারবো না করতে, শরীর অসুস্থ, আমার ছেলেরা মানা করছে চাষা করবেন না। না বাবা, আমি তো বলেছিলাম তো ইয়েকে, সাইফুল্লাহকে, অতক্ষণ ওয়াজ করলো, আমার বলে পাঠানোর পর ইমামরা মুল সাহেবরা কেউ বললো না, বারবার করে বলে পাঠাই, যাচ্ছে না, হবে না, বসেন আপনারা নিজেরা নিজেরা তুলে দেবেন, বসেন। তুমি ইমাম কোথা বাড়ি তোমার? ঠিক কিনা বাড়ি? তোমরা চালাকার আই পোকা মারো।
ছেলে বুঝলেন? আল্লাহ নবী কি বললেন, ঠিক আছে বাবা, আপনাদের কথাটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলাম, কবুল করে নিলাম। তবে বাবা এদিকে এসো, এই যুবকের আমার কাছে এসো। কাছে ডেকে নিয়ে আল্লাহ নবী কি বললেন, আমি আল্লাহ রসুল, আমি একটা কথা বলেছি বাবা, আমার কথার সম্মানটা রাখো। তোমাদের কথাটা মেনে নিলাম, কবুল করলাম, আমি আল্লাহ রসুল, আমার কথার সম্মানটা রাখো। এদিকে এসো। ডেকে নিয়ে আল্লাহ রসুল নিজের কাছ থেকে ওই জমির ধরুন কিছু মূল্য এতিম যুবকদের হাতে দিয়ে দিলেন। ইতিম যুবকরা ওইটা গ্রহণ করে নিয়ে পুনরায় মদিনার মসজিদে নববী শরীফে দান করে দিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ওই জায়গায় হলো মদিনার মসজিদে নববী শরীফ। বলেন মদিনার মসজিদে নববীর ছাউনি কি দিয়ে? খাজুরের গাছের পাতা, খাজুর গাছের পাতা আর বাটাম, খাজুর গাছ চিড়ে চিড়ে বাটাম, আর কলম খাজুর গাছের গুঁড়ি, খাজুর গাছের গুঁড়ি। খাজুর গাছ, সে খাজুর গাছ আমার দেশে খাজুর গাছ নয়, ওই দেশের খাজুর গাছ আপনি আকারে ধরতে পারবেন না। ওই খাজুর গাছে 12 মাস খাজুর হয়। মক্কা মদিনা শরীফের খাজুর সারা পৃথিবীর মানুষ খায় না, খায় না, কথা বলে না। আমাদের যেমন ডাব হয় 12 মাস, মক্কা মদিনা শরীফ খাজুর হয় 12 মাস। এখন আল্লাহ রসুল বলে, বাবা যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ পড়বে জামাতে, আমি রাসূলুল্লাহ তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। যদি হবে না, এক বেহেশতের গ্যারান্টি দিয়ে দিলে। 40 ওয়াক্ত নামাজ পড়তে ক মাস লাগে? দৈনিক ক ওয়াক্ত করে নামাজ? 5 ওয়াক্ত। 5 আসতে 40, কদিন? 8 দিন। আল্লাহ রসুল একে বেহেশতের গ্যারান্টি দিয়ে দেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলবেন না? এই বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত আরেক প্রান্তের মুসলমান, কি বাচ্চা কি জওয়ান কি আধ বয়সী কি মুরব্বী কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, যিনি যে দেশেই আছেন সেখান থেকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মহব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এখন মদিনার মানুষ সব বড় লোক হয়ে গেছে, সব ধনী হয়ে গেছে। মদিনার মানুষরা সব কি হয়েছে? ধনী হয়ে গেছে। আল্লাহ রসুল সাহাবাদের ডেকে, বাবা দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদকে সুন্দর বানাবে, আল্লাহ তাদের জন্য বেহেশতের ভিতরে সুন্দর সুন্দর ঘর বানিয়ে দেবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? সাহাবারা বলছে, হুজুর তাহলে কি করতে হবে? হুজুর মদিনার মসজিদে নববীর মিম্বারটাকে ভাঙো, ভেঙে নতুন করে দামি দামি পাথর দিয়ে, দামি দামি টাইলস দিয়ে, ভালোভাবে ইঞ্জিনিয়ার দিয়ে নকশা করে ডিজাইন করে দামি দামি রং দিয়ে প্রিন্টিং করো। কোনটা আগে ভাঙা হবে? প্রথম মিম্বারটাকে। আলোচনা হয়ে গেল সাহাবাদের সাথে। হঠাৎ করে দেখা যায় মদিনার মসজিদ নববীর ভিতরে
বাচ্চা ছেলের করুণ কান্নার আওয়াজে রোল উঠে যায়। সাহাবারা খোঁজাখুঁজি, বাচ্চা ছেলে কাঁদছে কোথায়, খোঁজাখুঁজি করছে, দেখতে পাচ্ছি তো, কিন্তু কান্না হচ্ছে। আর বাচ্চা ছেলে কাঁদলে পরে তার কান্নায় মানুষের অন্তরে মায়া লাগে না লাগে না? একটু হানা কথা বলে। সাহাবারা খোঁজাখুঁজি করছে, পাচ্ছে না, খোঁজাখুঁজি করছে। মদিনার নবাবীর মিম্বারের পাশে ছিল একটা খাজুর গাছের গুঁড়ি, নাম উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা, শুকনো খাজুর গাছের গুঁড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, আর বাচ্চা ছেলে তো করুণ কান্নার রোল উঠে গেছে। সাহাবা তো অবাক হয়ে দেখছে। আল্লাহ রসুলের কাছে শুনিয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অলৌকিক একটা মুজিজা। হুজুর, মদিনার নবাবীর মিম্বারের পাশে যে খাজুর গাছের গুঁড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়িয়ে এত কান্না কাঁদছে, ওই খাজুর গাছের গুঁড়ির করুণ কান্নার আওয়াজ সহ্য করা যাবে না। কি বললে রে বাবা? যে হুজুর, আমার নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। চলো, আমি রাসূলুল্লাহ যাবো দেখতে। আল্লাহ রসুল দেখতে আসছে, এসে কি করেছিলে জিজ্ঞাসা করেছে, হান্নানা, কাঁদছো কেন রে বেটা, কাঁদছো কেন বেটা, কি হয়েছে? আল্লাহ পাকের হুকুমে শুকনো খাজুর গাছে গুঁড়িটাকে আল্লাহ বাক শক্তি দান করলেন, জবান খুলে দিলেন, পরিষ্কার আওয়াজে শুকনো খাজুর গাছে গুঁড়িটা আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, আপনি জুমার দিনে খুতবা পড়েন, জুমার দিনে মিম্বারে খুতবা পড়েন, মাঝে মাঝে আমি খাজুর গাছের গুঁড়িটার উপরে আপনার নূরে হাতটা রাখেন। হুজুর মিম্বারে দাঁড়িয়ে ওয়াজ করেন, মাঝে মাঝে আপনার এই নূরে হাতটাকে আমি খাজুর গাছের গুঁড়ির উপরে হাতটা রাখেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর মহব্বত হয়ে গেছে, আপনাকে মহব্বত করে ফেলেছি, ভালোবেসে ফেলেছি। এখন শুনছি নাকি মদিনার নবাবীর মিম্বারটা ভাঙবে, ভেঙে নতুন করে সুন্দর করে দামি দামি পাথর দিয়ে টাইলস দিয়ে সুন্দর করে বানাবেন। হুজুর, আমি খাজুর গাছে গুঁড়ি, আমাকে তো কোথায় ফেলে দেবে, আমি যে আপনার ভালোবেসে ফেলেছি, আমি কি করে থাকবো, তাই আপনার মহব্বতে আমি কাঁদতেছি। আল্লাহ নবী কি বলেছিলেন? আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের পরে আল্লাহর রহমতে বেহেশতে যেখানে থাকবো, তুমিও বেহেশতের ভিতরে আমার পাশেই তুমি থাকবে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? কি গো, সখনো মরা খেজুর গাছের গুঁড়িটা যদি নবীকে ভালোবেসে নবীর সাথে যে বেহেশতে যেতে পারে, আমরা তো নবীর আদরের উম্মাত, নবীর মহব্বতে ভালোবাসার উম্মাত। নবীকে ভালোবাসলে পরে নবীর সাথে কি বেহেশতে যেতে পারবো না? জোরে বলুন না ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ। কি গো, মদিনার নবাবীর মিম্বার তো ভাগা হলো, সেই খাজুর গাছের গুঁড়িটা কি হলো বলেন তো? জানে? কথা বলে না। সেই খাজুর গাছের গুঁড়িটা কি হলো? আল্লাহ রসুল কি করেছিলেন? মদিনার নবাবীর মিম্বারের পাশে যে কলম, যে পিলারটা করা হয়েছে, আল্লাহ রসুল খাজুর গাছের গুঁড়িটাকে ওই কলমের ভিতরে কভার করে রেখে দিয়েছেন। জোরে বলবেন না? আরে জোরে বলা যাবে না। আজও মদিনার নবাবী শরীফের তাহাজ্জুদের নামাজের সময় ওই উস্তুনে হান্নানা, ওই খাজুর গাছের গুঁড়িটার কান্নার শব্দ আজও শোনা যায়। সাহাবায়ে কেরামরা ফরমাতেন, আল্লাহ নবী যদি খাজুর গাছের গুঁড়িটাকে এমনি করে সান্ত্বনা না দিতেন, এমনি করে পিলারে ইবাদত করে না
কুফারে কুরাইশরা আমার নবী সাহাবাদের ঘাইল করতে লাগলো, জখম করতে লাগলো। নবী আমার খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। অল্প সাহাবা, আল্লাহ কাফের এইভাবে মেরে ফেলছে। আল্লাহ, অল্প সাহাবা। আল্লাহ নবী কি করেছিলেন? সাহাবাদের নিয়ে উহুদ পাহাড়ের দিকে রওনা হয়েছিলেন। বাবারা চলো চলো, পাহাড়ে উঠে যায়, পাহাড়ে উঠে যায়। উহুদ পাহাড়টা হলো 9 মাইল এরিয়া। উহুদ পাহাড় একটাই পাহাড়, ওই পাহাড়ের সে অন্য কোন পাহাড়ের যোগ নেই। প্রত্যেকটা পাহাড়, একটা পাহাড় আর একটা পাহাড়ের যোগ আছে, তো উহুদ পাহাড় একটাই। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে রওনা হয়ে গেল উহুদ পাহাড়ের দিকে। উহুদ পাহাড়টা কি করেছিল জানো? উহুদ পাহাড়টা নবীর সম্মানে হ্যাট হয়ে গেছিল। পাহাড়ে উঠতে আরাম না কষ্ট? কথা বলে না। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে উহুদ পাহাড়ে উঠে পড়লেন। আল্লাহর হুকমে উহুদ পাহাড়টা আস্তে আস্তে উঁচু হয়ে গেল। জোরে বলবেন না? এখন আপনারা বলেন, নিচ থেকে মারাটা সহজ না উপর থেকে মারা সহজ? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের আল্লাহ বিজয় দিয়েছিলেন, ফতে দিয়েছিলেন। জোরে বলবেন না? আরো ঘটনা আছে। আল্লাহ নবী যখন উহুদ পাহাড়ে উঠেছিলেন, উহুদ পাহাড়টার মধ্যে একটা হরকত হয়েছিল, পাহাড়টা হেলাদোলা শুরু করলো। অত বড় পাহাড়, 9 মাইল এরিয়া পাহাড় যদি কাঁপে, হেলাদোলা করে, ভয় লাগবে না? লাগবে না? সামান্য 2-4 সেকেন্ড 5 সেকেন্ড ভূমিকম্প হলে মানুষ দুতলা থেকে ছাদে লাফতে নিচে পড়ে বাঁচবার জন্য। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? ও পাহাড়টা, অত বড় পাহাড়টা হরকত হচ্ছে, হেলাদোলা করছে। আল্লাহ নবী কি করেছিলেন? মোবারক পা দিয়ে একটা চাপ দিয়েছে। এই পাহাড়, তুই জানিস তোর পিঠের উপরে কে দাঁড়িয়ে আছে? আল্লাহর একজন নবী দাঁড়িয়ে আছে, দুজন শহীদ দাঁড়িয়ে আছে, একজন গাজী দাঁড়িয়ে আছে। পাহাড়টা আল্লাহর হুকুমে থেমে গেল। জোরে বলবেন না? বিজয় হওয়ার পরে ফতে, আল্লাহ মুসলমানদের ফতে দিলেন, বিজয় করলেন। আল্লাহ নবী ওই পাহাড়ে নেমে আসবেন সাহাবাদের নিয়ে। আল্লাহর হুকুমে উহুদ পাহাড়টা আস্তে আস্তে আবার হ্যাট হয়ে গেল। জোরে বলুন। নবী আমার সাহাবাদের নিয়ে উহুদ পাহাড়তে নিচে নামলেন। উহুদ পাহাড়টা কান্নার রোল উঠে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, তুমি কাঁদছো কেন? আল্লাহ বা উহুদ পাহাড়ের জবান খুলে দিয়েছিলেন। পাহাড়টা বলল, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আল্লাহ পাকের সম্মানিত মেহমান, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, আমি আপনার মহব্বত করে ফেলেছি। আপনি নিচে নেমে চলে যাচ্ছেন, আমি কি করে থাকবো? তাই আপনার মহব্বতে আমি কাঁদছি। আল্লাহ নবী কি বলেছিলেন? উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসে, উহুদ পাহাড় আমার সাহাবাদের ভালোবাসে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ভালোবাসি। উহুদ পাহাড়কে ধরা বাবা, উহুদ পাহাড়কে ধরা সবর করো। আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, কাল কিয়ামতে বিচারের পর আমি আমার কোটি 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 উম্মত উম্মতিদের সাথে করে নিয়ে আল্লাহ বেহেশতে যাব। সেই দিন উহুদ পাহাড় তোমাকেও আমি সাথে করে বেহেশতে নিয়ে যাব। উহুদ পাহাড় বেহেশতে যাবে। 3 নাম্বার, যে বুরাকের পিঠে সওয়ার হয়ে আল্লাহ নবী 7 তবক আসমান পার করে সিদরাতুল মুনতাহা আরশে আজিম লা মাকানে গিয়েছিলেন। আল্লাহ পাকের সঙ্গে সরাসরি দিদার মেরাজ করলেন। নবী যখন মেরাজ পাক থেকে ফিরে আসলেন, বুরাকের পিঠের নিচে নেমেছেন,
বোরাকটাও বাচ্চা ছেলের মতন করুণ কান্না রোল উঠে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছে, তুমি কাঁদছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বোরাকের জবান খুলে দিলেন। বোরাকটা জবান খুলে বলতে লাগলো, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, আল্লাহ পাকের সম্মানিত মেহমান, আমি আপনার পিঠে করে বসিয়ে উড়িয়ে 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 7তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা আরশে আজিম লা মাকানে নিয়ে গেলাম। আল্লাহ পাকের সঙ্গে সরাসরি দিদার মেরাজ করলেন। এখন আপনি নেমে যাচ্ছেন আমার পিঠ থেকে, আমি আপনার ভালোবেসে ফেলেছি, আমি কি করে থাকবো, তাই আপনার মহব্বতে কাঁদছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই বোরাক তুমি কি চাও? বোরাক বলেছিল, আল্লাহ নবী গো, কিয়ামতের ময়দানে কোটি 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 বোরাক থাকবে, আপনি কোন বোরাকের পিঠে বসবেন? সেই দিন যেন আমি আপনার খেদমত থেকে বঞ্চিত না হয়ে যায়। কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনি আমার পিঠে বসবেন, আমি আপনার কিয়ামতের ময়দানে উড়িয়ে 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 আপনার কোটি 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 উম্মত উম্মতি দিগকে আপনাকে পরিদর্শন করাবো। আল্লাহ নবী বোরাককেও কথা দিয়েছিলেন, এই বোরাক তুমি কেঁদো না, সবর করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকেও কথা দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে তোমার পিঠে বসবো, তুমি আমাকে কিয়ামতের মাঝে উড়িয়ে 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 আমার কোটি কোটি উম্মত উম্মতি দিগকে তুমি আমাকে পরিদর্শন করাবে। জোরে বলো, জোরে হবে না? কি গো, নবীকে ভালোবাসার জন্য, নবীকে মহব্বত করার জন্য বলে, আমরা তো নবীর আদরের উম্মাত, নবীর ভালোবাসার উম্মাত। নবীকে ভালোবাসলে মহব্বত করলে নবীর সাথে কি বেহেশতে যেতে পারবো না? জোরে বলেন না ইনশাআল্লাহ, জোরে বলবেন না ইনশাআল্লাহ। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, দাও দাও দাও, খালি বকতেছি পাগল, কেন বকবেন? ইমাম বলে থাকেন চুপ করে, কথা শোনেন না, কথা নতুন কাজ করেন না, কথা উল্টো চলেন, আমাকে চাপ দিচ্ছে। আল্লাহুম্মা, আমার কথা কানে লাগে না, এখন করছে না বাবা, আপনি আমায় দাওয়াত করে নিয়েছেন, নজর দেন না, যে আপনার নজরানা পড়ো, আমি আপনার জালসায় আসলে নজরানা পাই, ঘরে বসে 4 গুণ নজরানা ঘরে বসে পাই, 4 গুণ নজরানা ঘরে বসে পায়। যারা যায় তাদের জিজ্ঞেস করবেন, আল্লাহ যাকে সম্মান দেয় সেই পায়, যাকে নিয়ামত আল্লাহ দেয় সেই পায়, সবাইয়ের জন্য নয়, সবাইয়ের জন্য নয়। আপনি মানেন আর না মানে তাতে আমার কিছু কমে যাবে না, আমার কিছু কমে যাবে না। আল্লাহ পাকের নিয়ামত অফুরন্ত দোয়া পেয়েছি, অফুরন্ত দোয়া পেয়েছি, সব কথা বলবো না, অফুরন্ত দোয়া পেয়েছি। মানো আর নেই মানো, আমার কিছু কমে যাবে না, বেড়েও যাবে না, এরকম করতে নেই। বারবার করে বললাম, আশা থেকে আমি এসেছি আপনাদের 9:30 পৌনে 10টায় এসেছি, তখন থেকে থাকলাচ্ছি, বলো বলো চাঁদা তুলতে বলো, সেই এতক্ষণ ওয়াজ করলো, চাঁদারা তুললো না। মানে ভাত তুলে দিলে খাবে, তুলে দিলে খাবে, রান্না করে খাবে না, মেহনত করবে না, হাতে তুলে তুলে দাও গালে, গপ গপ খাবে। দেখি তো, ঘুরে ঘুরে দেখি। আমি আপনাদের বাপ মায়ের দোয়ায় আল্লাহ পাক আমাকে বহু দেশে নিয়ে যায়, শুধু আপনার 24 পরগনা জেলায় নয়। এই কদিন আগে ঘুরে আসলাম চেন্নাই থেকে। চেন্নাইতে আমার নবীর একজন ধনী সাহাবাজ, নাম কি? হযরত তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা। ওইখানে ঘুরে এলাম। আহমেদাবাদ গেলাম, ধনী দেশ আহমেদাবাদ করে এলাম। আসামে গেলাম, ত্রিপুরা থেকে সব করে আসলাম।
গত শুক্রবার ফিরেছি ঘরে। দুবাই গেছিলাম, দুবাই এক একটা টিকিট 57,000 টাকা করে, 11 জন গেছিলাম। একজন ধনী মুরিদান নিয়ে গেল, বড় ব্যবসায়ী, দুবাইতে ব্যবসা করে, আমাদের এখানকার মানুষ, বুঝলেন না, আপনাদের দক্ষিণ 24 পরগনার মানুষ, বড় ব্যবসা করে ওখানে, বুঝলেন না, সম্পূর্ণ খরচা করে, ঘর ভাড়া ওই দিয়েছে, হোটেল খরচ ওই দিয়েছে, একেবারে হোটেলে খেয়েছি ওই দেশের টাকায় 4,000, 5,000, 4,500 টাকা করে এক এক ওয়াক্তে বিল হয়েছে। পানি জাহাজ করে আরো সাগরটা ঘোরালো, 35,000 টাকা, ওই দেশের টাকার 35,000 টাকা বিল, সব একা করেছে। আজও ফুরফুরাশি দাদা পীরের দরবারে ধনী ধনী মুরিদান আছে না নাই? আনা কথা বলো, সবাই গরিব, সবাই গরিব, সবাই গরিব নয়, গরিব নয়। আমার নবীর সাহাবাদের ভিতরে সব গরিব সাহাবা, ধনী সাহাবা ছিল না? কথা বলে না কেন? ধনী সাহাবা ছিল না? আমার দাদা পীরের পীর কুতুবুল ইরশাদ রাসূলের নোমা, যার মাজার কলিকাতা শহরে মানিকতলা বুকে, হাজার সুফি ফাতে আলী ভাই শ্রী রহমতুল্লাহ, তেনারও ধনী ধনী মুরিদ ছিল না, ছিল নি? একটু হানা কথা বলে না কেন? হ্যাঁ, আমার দাদা হুজুর হাতে একটা টাকা দিয়েছিলেন, দাদা হুজুর পীর আবু বাকার, খাবার খাবে ধরো, রূপুর টাকা, চাঁদি টাকা, নেড়া রাজা মার্কা টাকা দিয়েছিলেন, পীর দিয়েছিলেন, আবু বাকার ধরো খাবার, গরিবের ছেলে, না হুজুর লোভ না, কেন নেবে না? গরিব মানুষ। আমি পীরের নজরানা, পীরের মান কোনোদিন 4 আনা পয়সা, 8 আনা পয়সা পীরের হাতে দিতে পারেনি, পীরের সম্মান। আর পীরের থাকলো, হ্যাঁ আবু বাকার তুমি গরিবের ছেলে, তোমার মা তোমায় খুব কষ্ট করে মানুষ করেছে, কোনোদিন খাওয়া হয়, কোনোদিন খাওয়া হয় না, গরিবের ছেলে, আমি তোমার হাতে একটা টাকা দিচ্ছি, খাবার খাবে ধরো, আমি দিচ্ছি তুমি লাও। আমার ধনী ধনী মুরিদান আছে, আমায় দেয়, আমার অসুবিধা হয় না। খাজা বাবা গরিব নওয়াজেরও ধনী ধনী মুরিদ ছিল না, ছিল নি? রাজা বাদশাহ ছিল না, ছিল নি? তো হানা কথা বলে না তো। খাজা বাবা রাজা বাদশাহ মুরিদ ছিল না, ছিল নি? খাজা বাবার কি আছে জানো? দেখেছ? আমরা দেখেছি, আমরা জানি আল্লাহ পাক খাজা বাবাকে কি নিয়ামত করেছে, রাজা বাদশাহরা কি দিয়েছিলেন আমরা দেখেছি। খাজা বাবার মাজার ওটা নয়, মাজার অনেক নিচই, মাজারে যাবার রাস্তা আলাদা আছে, ওটা ফর্শ, ফর্শ। খাজা বাবার কি আছে আমরা দেখেছি। আমার দাদা হুজুরের খলিফা আজমির শরীফ ছিল, আজমির শরীফও দাদা হুজুরের খলিফা ছিলেন, আমাদের সাথে করলে সব দেখিয়েছে। আমি সে 68 সাল থেকে যাচ্ছি, আজ কত বছর হচ্ছে? আজ কত সাল? 68 থেকে যোগ দেন, 32 আর 25 কত? 57 বছর আগে, 57 বছর আগে থেকে যাচ্ছি আজমির শরীফে, বুঝলেন? আমার ভাইজান, আমার নবী পাকেরও ধনী ধনী সাহাবা ছিল না, ছিল নি? নবীর জন্য যখন যেটা দরকার হতো ধনী ধনী সাহাবারা দিতেন না, দিতেন নে? একটু হানা কথা বলে। আল্লাহ পাকের নিয়ামত।